মানুষের অভ্যাস কিভাবে মানুষের জীবনকে পরিবর্তন করতে করতে সাফল্যের চূড়ায় নিয়ে যায়, আজ তা নিয়ে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি আমার ছোটবেলাতে, কিংবা আপনারাও আপনাদের ছোটবেলাতে আপনাদের শিক্ষক কিংবা বাবা মার কাছে শুনেছেন। আমি শুনেছি মূলত আমার জেঠুর কাছে। জেঠু বলতেন বিবেকানন্দের জীবনী। বলতে গিয়ে উনি পুরো জীবনী বলে যেতেন। আমার একটা জায়গায় খুব খটকা লাগতো। সেই খটকাটা, উনি বইয়ের পাতা উল্টে যেতেন আর ওনার পড়া হয়ে যেত। একটা 500 পাতার বইয়ে পাতা উল্টাতে আমাদের যেটুকু সময় লাগে, সেইটুকু সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দে পড়া হয়ে যেত। তারপরে ওই বই থেকে যে কোনো প্রান্ত থেকে কোশ্চেন করলে উনি তার সঠিক উত্তর দিতেন। তা জেঠু যখন এভাবে বলে যেতেন, আমি খালি ভাবতাম কথাটা মনে হয় আজগুবি, কারণ এভাবে তো সম্ভব নয়। তারপরে কেউ কেউ এই কথা আমাকে বুঝিয়েছেন, আমি যাদের এই প্রশ্ন করেছি, ওটা একটা আধ্যাত্মিক ব্যাপার। স্বামী বিবেকানন্দ স্বয়ং মা কালীর বর পেয়েছিলেন, তাই স্বয়ং মা কালী নাকি তাকে এমন বর দিয়েছিলেন যার ফলে তার এই ক্ষমতা বা তার এই শক্তি তিনি পেয়েছিলেন যে বইয়ের পাতা উল্টে যাবে আর পড়া হয়ে যাবে। কিন্তু আমি যখন বড় হলাম বা এখন এসে আমি এইটা নিয়ে ভাবতে রইলাম, কারণ ছোটবেলার মনের প্রশ্ন আমি মন মতন উত্তর না পেয়ে ভাবতে ভাবতে তখন দেখলাম যে মানুষের অভ্যাস মানুষকে ওই জায়গায় নিয়ে যায়। তা কি অভ্যাস? দেখুন, আমি একজন শিশু শিক্ষক হয়ে যখন একটি শিশুকে বর্ণ শেখাই, যদি ক বর্ণটা শেখাই, শিশু ক বর্ণটা শিখল, তার পাশে র লাগালাম, শিশু একসঙ্গে ক র দেখতে পেল। আমি রয়ের সঙ্গে হস্যইকার লাগালাম, শিশু একসঙ্গে ক রয় হস্যইকার দেখতে পেল, অর্থাৎ সে উচ্চারণ করছে করি। ঠিক এইভাবে অভ্যাস করাতে করাতে একটি বাক্যকে একসঙ্গে দেখানোর চেষ্টা করলাম, বা আমরা যে পর্যায়ে রয়েছি আমরা একটি বাক্যকে একসঙ্গে দেখি। তার শিশুটি শুরু করেছিল, বা আমরা শৈশব অবস্থায় শুরু করেছিলাম একটি বর্ণ দিয়ে, তারপরে একটি শব্দ, তারপরে একটি বাক্যকে এক পলকে এক নিমেষে দেখতে পাই। বিবেকানন্দ কি করেছিল না, এই আমরা একটি বাক্যে দাঁড়িয়ে গেছি, আর কোনো অভ্যাস করিনি। বিবেকানন্দ একটি বাক্য, তারপরে দুটি বাক্য, তারপরে তিনটি বাক্য, এইভাবে তিনি পরপর তার ক্ষমতা, তার এটাকে বাড়িয়ে গেছিল, আইকিউটাকে বাড়িয়ে গেছিল। তাতে কি হয়েছিল না, তিনি একসঙ্গে একটি পাতাকে, একটি বইয়ের পাতাকে দেখতে পেতেন। তাহলে এটা যে অভ্যাসের ফলে হয় আমরা তা বুঝতে পারছি, কারণ আমরা তো একটি সেন্টেন্সকে একসঙ্গে দেখছি। তাহলে তারপরে আর আমাদের বাড়ানো সম্ভব হয়নি, আমরা বাড়াইনি। বা সেই সময় আমাদের যারা শিক্ষক ছিলেন বা আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ছিলেন, তারা কেউ বলেনি যে একসঙ্গে দুটো বাক্য দেখো, তিনটে বাক্য দেখো, কিন্তু বিবেকানন্দ দেখেছিলেন। তাই এটা অভ্যাসের ফলে সম্ভব হয়। স্বামী বিবেকানন্দ সেই অভ্যাস করেছিলেন, তাই পেরেছিলেন। তাই আসুন আমরা আমাদের শিশুদের প্রত্যেককে এই অভ্যাসটা করাই। প্রথমে একটি বর্ণ দিয়ে শুরু করি, তারপরে একটি শব্দ, তারপরে একটি সেন্টেন্স, তারপরে দুটি সেন্টেন্স, তিনটি সেন্টেন্স, এইভাবে বাড়াতে বাড়াতে বিবেকানন্দের জায়গায় পৌঁছে যাই, এবং আমাদের সন্তানদের আইকিউ বিবেকানন্দের মতন হবে, এ আমি বিশ্বাস করি।